রবার্ট টি কিওসাকির লেখা ব্যক্তিগত অর্থায়নের ক্লাসিক রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের এই বিস্তৃত সারসংক্ষেপে আপনাকে স্বাগতম। এই বইটি কেবল অর্থ সম্পর্কে নয়, এটি একটি মানসিকতার পরিবর্তন সম্পর্কে, যা প্রচলিত জ্ঞানকে চ্যালেঞ্জ করে এবং শিক্ষা এবং স্মার্ট বিনিয়োগের মাধ্যমে আর্থিক স্বাধীনতাকে উৎসাহিত করে। চলো শুরু করি। পাঠ 1, দ্য টু ড্যাডস, বিপরীত মানসিকতা। রবার্ট কিওসাকি দুই প্রভাবশালী পিতার সাথে বেড়ে ওঠেন। একজন ছিলেন তার জৈবিক পিতা, যাকে তিনি তার পুয়ার ড্যাড বলে ডাকেন। অন্যজন ছিলেন তার সবচেয়ে ভালো বন্ধুর পিতা, তার রিচ ড্যাড। দুজনেই বিভিন্ন উপায়ে সফল ছিলেন, কিন্তু অর্থ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন। পুয়ার ড্যাডের পিএইচডি ছিল, একটি স্থিতিশীল চাকরি ছিল এবং ঐতিহ্যবাহী শিক্ষায় বিশ্বাস ছিল। তিনি বলতেন, স্কুলে যাও, ভালো নম্বর পাও এবং একটি নিরাপদ চাকরি খুঁজে নাও। অন্যদিকে রিচ ড্যাড ছিলেন একজন স্বনির্মিত ব্যবসায়ী, যিনি কখনও অষ্টম শ্রেণী শেষ করেননি। তিনি বলতেন, টাকা কিভাবে কাজ করে তা শিখুন, টাকাকে আপনার জন্য কাজ করুন। কিওসাকি উভয়ের কথা শুনে বড় হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি রিচ ড্যাডের দর্শন অনুসরণ করেছিলেন, যা তার আর্থিক ভবিষ্যৎকে রূপ দিয়েছিল। পাঠ 1, ধনীরা টাকার জন্য কাজ করে না। এই প্রথম পাঠটি সবচেয়ে চোখ খুলে দেয়। বেশিরভাগ মানুষ টাকার জন্য কাজ করে, তারা বেতনের জন্য সময় বিনিময় করে এবং রবার্ট, যাকে ইঁদুর দৌড় বলে অভিহিত করেন, তাতে আটকে যান। আরও বেশি উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করার, তারপরে আরও ব্যয় করার একটি চক্র, যার ফলে আরও কঠোর পরিশ্রম করতে হয়। রিচ ড্যাড শেখান যে ধনীরা টাকার জন্য কাজ করে না, তারা অর্থকে তাদের জন্য কাজ করতে তোলে। বেতন বৃদ্ধির পিছনে ছুটতে না পেরে তারা বিনিয়োগ এবং এমন সম্পদ তৈরিতে মনোনিবেশ করে যা নিষ্ক্রিয় আয় তৈরি করে। পাঠ 2, কেন আর্থিক সাক্ষরতা গুরুত্বপূর্ণ। স্কুলে আমরা গণিত, বিজ্ঞান এবং ভাষা শিখি, কিন্তু খুব কমই অর্থ পরিচালনা করতে হয়, তা খুব কমই। কিওসাকি জোর দিয়ে বলেন যে আর্থিক শিক্ষা কেবল একাডেমিক বা পেশাদার শিক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মূল পার্থক্য: সম্পদ আপনার পকেটে টাকা রাখে, দায় টাকা বের করে নেয়। ধনী ব্যক্তিরা সম্পদ অর্জন করে, ভাড়া সম্পত্তি, স্টক, ব্যবসা, বৌদ্ধিক সম্পত্তি। দরিদ্র এবং মধ্যবিত্ত ব্যক্তিরা প্রায়শই দায়বদ্ধতা অর্জন করে, যেমন ব্যয়বহুল বাড়ি বা গাড়ি, যার জন্য ক্রমাগত ব্যয় করতে হয়। এই পার্থক্যটি বোঝা সম্পদ গঠনের ভিত্তি। পাঠ 3, আপনার নিজের ব্যবসার দিকে মনোযোগ দিন। এখানে কিওসাকি আমাদের কেবল অন্য কারোর জন্য কাজ করার পরিবর্তে আমাদের নিজস্ব সম্পদ তৈরি এবং বৃদ্ধি করার জন্য অনুরোধ করেন। এমনকি যদি আপনার চাকরি থাকে, তবুও আপনার মনোযোগ দেওয়া উচিত ভাড়া সম্পত্তি কেনা, একটি পার্শ্ব ব্যবসা শুরু করা, লভ্যাংশ ফলনকারী স্টকে বিনিয়োগ করা, বই বা অনলাইন কোর্সের মতো ডিজিটাল সম্পদ তৈরি করা। আপনার চাকরি আয় করতে পারে, কিন্তু আপনার ব্যবসা এবং বিনিয়োগ সম্পদ তৈরি করা উচিত। পাঠ 4, করের ইতিহাস এবং কর্পোরেশনের ক্ষমতা। এই পাঠটি আরও প্রযুক্তিগত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবার্ট ব্যাখ্যা করেন যে করের ক্ষেত্রে কর্পোরেশনগুলি কিভাবে ব্যক্তিদের তুলনায় বড় সুবিধা পায়। একজন রেগুলার কর্মচারী অর্থ উপার্জন করেন, কর আদায় করেন এবং যা অবশিষ্ট থাকে তা ব্যয় করেন, কিন্তু একটি কর্পোরেশন আয় করে, খরচ করে এবং যা অবশিষ্ট থাকে তার উপর কর প্রদান করে। এই কারণেই ধনীরা কর কমাতে এবং আইনত সম্পদ রক্ষা করার জন্য এলএলসি এবং কর্পোরেশনের মতো ব্যবসায়িক সংরচনা ব্যবহার করে। এই পাঠটি শেখায় যে আর্থিক দক্ষতার জন্য কর আইন এবং কর্পোরেশন সংরচনা বোঝা অপরিহার্য। পাঠ 5, ধনীরা অর্থ আবিষ্কার করে। সুযোগ সর্বত্র রয়েছে, কিন্তু কেবল আর্থিক বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তিরা সেগুলি দেখতে এবং দখল করতে পারে। ধনী ব্যক্তিরা অবশ্যই বেশি বুদ্ধিমান নন, তারা কেবল আর্থিকভাবে শিক্ষিত এবং গণনা করা রিস্ক নিতে ইচ্ছুক। দরিদ্র এবং মধ্যবিত্তরা ভয়ে রিস্ক এড়াতে পারলেও ধনীরা খেলাটি অধ্যয়ন করে, সংখ্যাগুলি বোঝে এবং অন্যরা দ্বিধা করলে পদক্ষেপ নেয়। রবার্ট এই দক্ষতাগুলিকে তীক্ষ্ণ করার পরামর্শ দেন। অমূল্যায়িত সুযোগগুলি খোঁজা, আলোচনার উন্নতি করা, মূলধন সংগ্রহ করতে শেখা, বাজারের প্রবণতা এবং অর্থনৈতিক চক্র অধ্যয়ন করা। পাঠ 6, শেখার জন্য কাজ করুন, অর্থের জন্য কাজ করবেন না। শুধুমাত্র বেতনের জন্য চাকরি না করে শেখার সুযোগের জন্য তাদেরকে বাছুন। কিওসাকি নিজে বিক্রয় ও বিপণনে চাকরি নিয়েছিলেন, কারণ তারা ভালো বেতন পেতেন না, বরং তারা তাকে যোগাযোগ, নেতৃত্ব এবং ম্যানেজমেন্ট দক্ষতা শিখিয়েছিলেন, যা উদ্যোক্তার জন্য গুরুত্বপূর্ণ। নিজেকে জিজ্ঞাসা করুন, এই চাকরি থেকে আমি কি দক্ষতা শিখতে পারি যা ভবিষ্যতে আমাকে সাহায্য করবে। ধনীরা এভাবেই চিন্তা করে।
অতিরিক্ত অন্তর্দৃষ্টি। বই জুড়ে কিওসাকি জোর দিয়ে বলেন, ভয় কাটিয়ে ওঠা। অর্থ হারানোর ভয় অনেক মানুষকে দরিদ্র করে। ক্ষতি শেখার অংশ। আবেগ নিয়ন্ত্রণ। লোভ এবং ভয় প্রায়শই আর্থিক বিচারকে মেঘলা করে। ধনীরা তাদের আবেগ নিয়ন্ত্রণ করে এবং অর্থ সম্পর্কে যুক্তিবাদে চিন্তা করে। কর্মক্ষমতা অর্জন। কেবল জ্ঞানই যথেষ্ট নয়, আপনি যা শেখেন তার উপর কাজ করতে হবে। তিনি আরও বলেন, আপনি যদি হাল ছেড়ে দেন তবেই আপনি দরিদ্র হবেন। সঠিক মানসিকতা থাকলে যে কেউ সম্পদ তৈরি করতে পারে। মূল পার্থক্যের সারসংক্ষেপ। গরিব বাবার বিশ্বাস, ধনী বাবার বিশ্বাস। চাকরির নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর্থিক স্বাধীনতাই মূল বিষয়। বাড়ি হলো আপনার সবচেয়ে বড় সম্পদ। একটা বাড়ি হলো একটা দায়, যদি না তার নগদ প্রবাহিত হয়। রিস্ক এড়িয়ে চলো, রিস্ক পরিচালনা করতে শেখো। কঠোর পড়াশোনা করো এবং কঠোর পরিশ্রম করো। টাকা অধ্যয়ন করো এবং ব্যবসা করো। টাকা হারানোর ভয় শেখার অংশ হিসেবে ব্যর্থতাকে গ্রহণ করো। শেষ কথা, রিচ ড্যাড পুয়ার ড্যাড কেবল একটি বই নয়, এটি অর্থ সম্পর্কে চিন্তা করার একটা নতুন উপায়ের নীল নকশা। এটি পাঠকদের ট্র্যাডিশনাল আর্থিক পরামর্শ নিয়ে প্রশ্ন তুলতে উৎসাহিত করে এবং তাদের আর্থিক ভাগ্যের নিয়ন্ত্রণ নিতে সক্ষম করে। আপনি কেবল আপনার ক্যারিয়ার শুরু করছেন বা অবসর নেওয়ার কথা ভাবছেন, এখানকার পাঠগুলি আপনাকে সাহায্য করতে পারে ইঁদুরের দৌড় থেকে মুক্ত হতে, প্রকৃত সম্পদ তৈরি করতে এবং আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য আত্মবিশ্বাস বিকাশ করতে। তাই পরের বার যখন আপনি আপনার বেতন পাবেন, তখন কেবল এটি কিভাবে ব্যয় করবেন তা নিয়ে ভাববেন না। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কিভাবে এটিকে সম্পদ তৈরি এবং অর্থকে আমার জন্য কাজ করতে ব্যবহার করতে পারি। রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাডের এই সারাংশটি শোনার জন্য ধন্যবাদ। যদি এটি আপনাকে অনুপ্রেরিত করে, তবে পরবর্তী পদক্ষেপ সহজ। শেখা শুরু করুন, ছোট ছোট পদক্ষেপ নিন এবং আর্থিক স্বাধীনতার জন্য আপনার নিজের পথ তৈরি করুন।